ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ শাসন চাচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রধানমন্ত্রিত্ব চাচ্ছে। চরমনায়ের পীর জোটে থাকছে না, মামুনুল হক জোটে থাকছে না। এই কথাগুলো কখন শুরু হলো? যখন সারা দেশের আন্দোলন সংগ্রাম সব শেষ, এখন আসন নিয়ে সমঝোতার আলোচনা হবে, কে কয়টা আসনে নির্বাচন করবে, কিভাবে করবে, এ নিয়ে যখন আলোচনা শুরু হলো, ঠিক তখনই সংবাদ মাধ্যমে বিষয়গুলো চাউর হতে শুরু করলো। কোন কোন সংবাদ মাধ্যম বিষয়গুলো আসলো? জাতীয় দৈনিক থেকে দলীয় দৈনিকে রূপান্তরিত হওয়া আমার দেশ এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। আমি যদি কোনো সংবাদ মাধ্যমকে ইসলামী আন্দোলন এবং জামাত সহ ৮ দলীয় জোট ভাঙার পিছনে দায়ী সাব্যস্ত করি, তাহলে সেটা হবে আমার দেশ। প্রশ্ন হচ্ছে, আমার দেশকে এই সংবাদগুলো কারা যোগান দিয়েছে, কারা দিয়েছে? খুব সহজ, সবাই জানি যে আমার দেশের সাথে সম্পর্ক যোগসাজশ স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি রয়েছে জামাত ইসলামীর। অতএব আমরা এতটুকু বলতে পারি, টেবিলের সেই আলাপগুলো মূলত আমার দেশের কাছে পৌঁছেছে বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে। আর আমার দেশ এই জোট ভাঙার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে এবং সেটা জাতীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য এখনো পর্যন্ত সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং ইতিহাস এই আমার দেশকে কোনোদিন ক্ষমা করবে না আমার দেশের কুশীলবদেরকেও। এবং আমরা যারা এখানে রক্ত ঘাম শ্রম জড়িয়েছি, আমরাও কোনোদিন ক্ষমা করব না।